অবশেষে শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আবেদন। অনেকেই অপেক্ষা করেছিলেন কবে আবেদন শুরু হবে। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এরপর কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোন কোন তথ্য লাগবে, কিভাবে ফর্ম পূরণ করবেন এবং আবেদন সাবমিট করবেন, সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখনই দেখে নেওয়া যাক সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া। আমি এখন অন্নপূর্ণা ভান্ডারের মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেট লগ ইন বলে অপশান আছে, তো এখন তারপর বলছে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট। তো আপনার যে ডিস্ট্রিক্টটা সেখানে এটা সিলেক্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর তারপর এখানে লেখা আছে রেজিস্টার মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে আর যেটাতে আপনারা অন্নপূর্ণা ভান্ডার অনলাইন করতে চাইছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই আপনারা টাইপ করবেন 10 ডিজিট। তারপর দেখতে পাচ্ছেন নিচে রিকোয়েস্ট ওটিপি আছে, তো এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো চলুন আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে তারপর মোবাইল নাম্বারটা টাইপ করে আমি সাবমিট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ডিসপ্লেসড, মানে যে মোবাইল নাম্বারটা আমি টাইপ করেছি সেই নাম্বারটাতে আমার ওটিপি চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এন্টার 6 ডিজিট ওটিপি। তো সেই ওটিপিটা আমি এখানে টাইপ করার পর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা টাইপ করে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের পুরো সম্পূর্ণ ফর্মটা খুলে গেছে এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি আপনারা যাকে রাখবেন তার এখানে নামটা টাইপ করতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এখানে হেড অফ ফ্যামিলির নামটা টাইপ করবেন আর সেই হেড অফ ফ্যামিলির ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন। তো ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন। তারপরে হেড অফ ফ্যামিলির জেন্ডার, তারপরে ক্যাটাগরি, কি ক্যাটাগরি পড়ছে, ঠিক আছে, যেমন জেনারেল পড়ছে কি এসটি এসটি পড়ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে। তো আপনাদের যে ক্যাটাগরিটা পছন্দ হবে, মানে যেটা আপনাদের বোর্ডে সেটা আপনারা টাইপ করে নেবেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন নিচে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, ঠিক আছে। তো আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে নেবেন, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং অ্যাজ হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তো আপনাদের পরিবারে আপনাদের কতজন মেম্বার আছে সেখানে টাইপ করে নেবেন। যদি দুজন থাকে দুজন লিখবেন বা চারজন থাকে তো চারজন লিখবেন। তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে আপনাদের শরীরে কারো যদি অক্ষমতা থাকে, ঠিক আছে, যদি সে থাকে অক্ষমতা তাহলে ইয়েস করবেন। তাহলে এখানে আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার লাগবে, হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট নাম্বারটা লাগবে আর সেই পার্সেন্টেজ কত আছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে সেই পার্সেন্টেজটা এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তারপরে এই সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। যদি থাকে আপনাদের তাহলে এটা ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আধার কার্ড ডিটেলস। তো এখানে আধার কার্ড ডিটেলস মানে এখানে আধার নাম্বারটা চাইছে আপনাদের, তো আধার নাম্বারটা টাইপ করে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কি, এখানে সম্পূর্ণ আপনারা ফুল অ্যাড্রেসটা টাইপ করে দেবেন এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন আপনারা। একটু ডিলিট করে নিয়ে এগুলোকে, আপনাদের অসুবিধা আছে বুঝতে মনে হয়। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে আপনাদের কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট তো প্রথমে করেছিলেন, ঠিক আছে, যখন লগ ইন করার সময়। তারপরে আপনাদের এরিয়া টাইপটা কি, রুরাল কি উরবান। তো আপনাদের যদি রুরাল হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন আর যদি উরবান হয় তাহলে উরবান সিলেক্ট করবেন। তো আমাদের রুরাল, ঠিক আছে। তারপর সেই আপনাদের এরিয়ার মধ্যে পিনকোড কত সেই পিনকোডটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, টাইপ করার কোনো অপশান নেই। তো সেই পিনকোডটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের পোস্ট অফিস চলে আসবে। তো আপনাদের পোস্ট অফিস কোনটা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো আপনাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো স্টেশন আছে, পুলিশ স্টেশন আছে। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম, তো আপনাদের ব্লক নেম বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের জিপিটা কি, কোন জিপির মধ্যে পড়ছেন সেই জিপিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, তো এখানে এপিক নাম্বারটা দিবেন হেড অফ ফ্যামিলির, ঠিক আছে, যার এখানে প্রথমে নামটা টাইপ করেছেন তার এখানে এপিক নাম্বারটা দিবেন। আর সেই এপিক নাম্বারের বিধানসভাটা কোথায়, ঠিক আছে, সেই বিধানসভার নামটা আপনারা এখানে টাইপ করে দেবেন বা সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তারপর এখানে বিধানসভার পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, সেই অংশ নাম্বারটা টাইপ করে নেবেন। তারপর এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন, ঠিক আছে। তো চলুন আমি এই ফর্মটা ফিল আপ করে আমি আগের প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে।
ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার টাইপ করার পর এখানে আধার কার্ড ডকুমেন্ট আপলোড করতে বলছে। তো ফাইলটা হতে হবে আপনাদের জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে, সেটাও 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, তাহলে আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো চলুন আমি আমার আধার কার্ডটা আপলোড করছি। এই আপলোড ফাইলে ক্লিক করব, তারপর আবার ফাইলটা এখানে সিলেক্ট করে নেব, যে আমি আধার কার্ডটা আপলোড দেবো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর ওপেনে ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনার আমার আধার কার্ডটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা ভোটার কার্ড আছে, তো ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরেও কিন্তু ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তো চলুন আমি ভোটার কার্ডটাও আপলোড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড হেড অফ দ্য ফ্যামিলির আমি আপলোড করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন সেভ ড্রাফট বলে অপশান আছে, তো সেভ ড্রাফটে আমি ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। সেভ ড্রাফট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ড্রাফট সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আমার মেম্বার অ্যাড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার, তো অ্যাড মেম্বার আমি ক্লিক করছি। তারপরে অ্যাড মেম্বারের আমি নাম লিখবো, এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো, যে যাকে আপনি মেম্বার রাখছেন তার নামটা এখানে টাইপ করবেন, সেই রিলেশন কি পড়ছে আপনার মেম্বারটা, সেই রিলেশনটা আপনারা সিলেক্ট করে নেবেন অবশ্যই। আর সেই মেম্বারের ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ টাইপ করবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, কি ক্যাটাগরি পড়ছে, জেনারেল পড়ছে কি এসটি, এসসি, ওবিসি, এইসবগুলো আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আপনাদের লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে তো বুঝতেই পেরেছেন আপনারা, হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকে তো নো করবেন। তো আমার ক্ষেত্রে না, তো নো করে দিচ্ছি। তারপরে সেই মেম্বারের এখানে আধার নাম্বারটা টাইপ করবেন, তারপরে এপিক নাম্বারটা টাইপ করবেন, তারপরে বিধানসভাটা সিলেক্ট করবেন, তারপর আপনাদের বুথ নাম্বারটা, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো চলুন আমি মেম্বারটা আমি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো মেম্বার অ্যাড করেছি, অ্যাডাল্ট মেম্বার, ঠিক আছে, মানে 18+। এখানে আমি দুটো মেম্বার অ্যাড করেছি। তারপর আমি একটা চাইল্ড অ্যাড করব, তো চাইল্ড এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ডের নামটা দিতে হবে, আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা টাইপ করতে হবে, ঠিক আছে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার রিলেশনটা কি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেটা ক্লিয়ার এখানে টাইপ করে নেবেন। তারপর এখানে আপনাদের যেটা বুঝতে পারছেন হ্যান্ডিক্যাপ, তাহলে হ্যান্ডিক্যাপ দিবেন, আর যদি না তাহলে নো দিবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে না, আর এখানে তার আধার কার্ডটা শুধু নাম্বারটা দিতে হবে, এখানে ভোটার কার্ড নাম্বারটা লাগবে না। তো চলুন আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাকে যে হেড অফ ফ্যামিলি আর মেম্বারগুলোর আমি পুরো ডিটেলস এখানে ফিল আপ করে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড ডিটেলস, ঠিক আছে, রেশন কার্ড ডিটেলস। তারপরে আছে এখানে দেখুন অ্যাসেট, এই যে অ্যাসেট আছে, তারপর ইনকাম প্রফেশনাল আছে, অ্যান্ড আইডেন্টি ডকুমেন্ট আছে, আর গভর্নমেন্ট স্কিম আছে। তো আমি এক একটার আমি ফিল আপ করে নেবো। এখন চলুন আমি হেড অফ ফ্যামিলির আমি রেশন কার্ড অ্যান্ড ফুল সাবসিডি আমি এখানে ফিল আপ করছি। তো চলুন তারপর এখানে নেক্সট করতে হবে, দেখতে পাচ্ছেন নেক্সট। চলুন আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে অপশান আছে, তো নেক্সট আমি ক্লিক করছি। তারপর দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির রেশন কার্ড ফুড সাবসিডি, ঠিক আছে। তো হেড অফ ফ্যামিলির ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, তো যদি ফ্যামিলির হেড অফ ফ্যামিলির যদি ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। তো আমার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড আছে, তো আমি ইয়েস করে নিচ্ছি। তো সেই রেশন কার্ডটার ধরনটা কি, টাইপটা কি, AOY, PHH, SPHH, RKSY1 কি RKSY2 কি নন সাবসাইড। তো আমার ক্ষেত্রে ডবল AOY, তো ডবল AOY আমি ক্লিক করছি। তারপর এখানে রেশন কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি রেশন কার্ডটা এখানে টাইপ করে নিয়েছি, দেখুন। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট বলে অপশান আছে, তো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখন হেড অফ ফ্যামিলির আমার পুরো ডিটেলস ফিল আপ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন হাউস সাইজ, ডাজ ইউ হ্যাভ হাউস হ্যাভ, তিনটার বেশি কি আপনার কোনো রুম আছে বা পাকা বাড়ি আছে, যদি তিনটার বেশি আপনার যদি বিল্ডিং থাকে বা পাকা বাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে ন করবেন। তো আমার ক্ষেত্রে না, তো আমি না ক্লিক করছি। আর দেখতে পাচ্ছেন ওয়েদার ইউ ফ্যামিলি অন অ্যান্ড এনি ল্যান্ড, তো আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো নিজস্ব জমি আছে, তো যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি আপনাদের নিজস্ব জমি না থাকে পরিবারের মধ্যে তাহলে নো করবেন। তো এর ক্ষেত্রে না, তাহলে না করে নিচ্ছি আমি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ডাজ এনি ফ্যামিলি মেম্বার অন
নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার্স, মানে কি আপনার কোনো কমার্শিয়াল মানে বিজনেসের জন্য কি কোনো 4 চাকার গাড়ি আছে? যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তো আমার ক্ষেত্রে না, তাই আমি নো করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলিরই বলছে হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো হেড অফ ফ্যামিলির কি হেলথ ইন্স্যুরেন্স কোনো কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে না করে নেবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে না, তাই আমি নোতে ক্লিক করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স, কি আপনার কোনো ইনকাম ট্যাক্স ফাইল বা প্রফেশনাল ট্যাক্স ফাইল করা হয়? যদি করা হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে না করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে সে হেড অফ ফ্যামিলির, ঠিক আছে, তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তো আমার ক্ষেত্রে না, তাহলে নো করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্যামিলির মধ্যে, সেই পরিবারের মধ্যে টোটাল অ্যানুয়াল ইনকাম কত। তো যতটা ইনকাম আপনাদের পরিবারে বাৎসরিক, সেই ইনকামটা এখানে টাইপ করে নেবেন। তো আমি চলুন আমার ইনকামটা একটা টাইপ করে নিচ্ছি আনুমানিক, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এই হেড অফ ফ্যামিলি কি কোনো কাজ করে, গভর্নমেন্ট সেক্টর, স্যালারি বা প্রাইভেট সেক্টর, ঠিক আছে। যদি কোনো কাজ করে সেই হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে এটা আনএমপ্লয়েড, মানে কোনো কাজ নেই, বেকার এখন, ঠিক আছে। তাহলে আনএমপ্লয়েডে ক্লিক করে নিচ্ছি। তারপরে হেড অফ ফ্যামিলির হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত। তো চলুন আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত হেড অফ ফ্যামিলির সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে। তো আপনাদের যেটা হেড অফ ফ্যামিলির কোয়ালিফিকেশন হাইয়েস্ট সেটা সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আর ইউ ফার্মার, কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট মিনিস্টার, মানে এখানে দেখতে পাচ্ছেন এমপি এমএলএ এর মধ্যে কোনো কি আপনারা কাজ করেন? তো যদি সেই বডির মধ্যে থাকেন বা কোনো কাজ করেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে নো করবেন, ঠিক আছে। আর ইউ গভর্নমেন্ট পেনশন, আপনি কি কোনো পেনশন পান? তো আমার ক্ষেত্রে না, তো না করে দিচ্ছি। আর আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন। আর ইউ রেজিস্টার জিএসটি আন্ডার জিএসটি, যদি আপনার কোনো জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে না করে নেবেন। তো আমার ক্ষেত্রে না, তাহলে আমি না করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন CA এটার মানেটা আমি বুঝতে পারছি না। তো এটার ক্ষেত্রে আমি না করে নিচ্ছি, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল, মানে আমার কোনো এটার প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছেন SRI 2026 ট্রিবিউনাল স্ট্যাটাস, মানে যদি আপনার কোনো SRI 2026 যদি বাদ গেছে, তো আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে ইয়েস করবেন, আর যদি বাদ না যায় তাহলে নো করে নেবেন। তাহলে এটা আমার কোনো প্রয়োজন নেই, তো নট অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে অপশন আছে, তো নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি লিঙ্ক, কি আপনার কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সরকারের কোনো স্কিম পাচ্ছেন কি? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। যদি ইয়েস করেন তো সেই স্কিমটার নামটা কি, ঠিক আছে, অবশ্যই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে না, তো আমি না করে নিচ্ছি, এখানে নো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 7 ড্রাফে করে দিচ্ছি ক্লিক, ঠিক আছে। হেড অফ ফ্যামিলির আমার ফাইনাল পুরো ডিটেল ফাইনাল। তারপর নেক্সট মেম্বারে চলে আসবো, মেম্বার 2তে, ঠিক আছে। তারপর মেম্বার 2তে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মেম্বার 2তে যে আছে, যিনি আছেন, তার আমরা একটু ডিটেলস আমরা সিলেক্ট করে নিচ্ছি, মানে ফিল আপ করে নেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে অপশান আছে। মেম্বার 2টা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট আছে। তো এর কি কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে? যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেকেন্ড মেম্বারটার, মানে ফার্স্ট মেম্বার, হেড অফ ফ্যামিলি ফার্স্ট মেম্বার, আর এখানে সেকেন্ড মেম্বার, তো সেকেন্ড মেম্বারে যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে বা বিমা থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে না করে দিবেন। তো আমার ক্ষেত্রে ইয়েস আছে, তো সিলেক্ট করে নিচ্ছি। আর ইন্স্যুরেন্স টাইপটা গভর্নমেন্ট বা প্রাইভেট, তো গভর্নমেন্ট, ঠিক আছে। তো গভর্নমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। আর গভর্নমেন্ট স্কিম, সিলেক্ট স্কিম, ঠিক আছে। তো আপনার স্বাস্থ্যসাথী কার্ড কি অন্য কোনো কার্ড? তো স্বাস্থ্যসাথী কার্ড আমার ক্ষেত্রে, তো আমার ক্ষেত্রে আমি স্বাস্থ্যসাথী কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথীর কার্ডের একটা নাম্বার থাকে, ইউআরএন নাম্বার, তো এই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো চলুন আমার স্বাস্থ্যসাথী কার্ডের আমি নাম্বারটা আমি টাইপ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা টাইপ করে দিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট বলে অপশন আছে, তো নেক্সটে আমি ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই মেম্বারটার, যে আপনি এই মেম্বারটা কিসে কাজ করে, কোনো গভর্নমেন্ট সেক্টর বা কোনো প্রাইভেট সেক্টর। তো আমার ক্ষেত্রে আনএমপ্লয়েড, মানে কোনো এখানে কাজ করে না, তাই আনএমপ্লয়েড দিয়ে দিয়েছি। তার হায়েস্ট কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নিতে হবে। তো চলুন আমি এর হায়েস্ট কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নিয়েছি। তো একটু মানে নাম লিখতে পারে, তো তাই লিটারেট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ক্ষেত্রে, আমি তো প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি, সেক্ষেত্রে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন। ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। তো আমার ক্ষেত্রে সব না থাকবে, তো আমি নো করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে।
এখানে CAA, তো এখানে এগুলো আমার প্রয়োজন নেই। আমি তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি, তো এগুলো আমার প্রয়োজন নেই। তো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিবিটি লিঙ্ক, যদি কোনো ডিবিটি লিঙ্ক পেয়ে থাকেন তাহলে ডিবিটি লিঙ্কটা ইউজ করবেন, তো আমার ক্ষেত্রে না, তাই আমার কোনো ডিবিটি লিঙ্ক দেওয়ার দরকার নেই। তো আমি 7 ট্র্যাপে ক্লিক করে নিচ্ছি। 7 ট্র্যাপে ক্লিক করার পর আমি এই যে এই মেম্বারটাতে চলে যাব, থার্ড মেম্বারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন থার্ড মেম্বার আসার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরও সেম বেসিক ডিটেলটা আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে হেলথ ইন্স্যুরেন্স এখানে আছে, তো হেলথ ইন্স্যুরেন্স আমার এর ক্ষেত্রে না, তো আমি না করে দিচ্ছি। না করার পর নেক্সটে আমি ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ইনকাম ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে না করবেন, তো আমার ক্ষেত্রে না। আর এর প্যান কার্ড আছে, তো ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, তো আমি প্যান কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। নামটা প্যান কার্ডের নামটা আমি টাইপ করবো এখানে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি টাইপ করে নিয়েছি, ঠিক আছে, প্যান কার্ডের নাম্বার টাইপ করে নিয়েছি। তারপরে এখানে আমার কি সেক্টরে কাজ করে, কি কোনো কর্মরত, যদি কর্মরত থাকে তাহলে অবশ্যই আপনারা কর্মরত সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে বেকার মানে আনএমপ্লয়েড, তো আনএমপ্লয়েডে ক্লিক করছি। এর হাইস্ট কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, আপনাদের যত হাইস্ট কোয়ালিফিকেশন থাকবে আপনারা দিয়ে দেবেন। তো চলুন আমি ফিল আপ করে নিচ্ছি। তো প্রথমের মতো সেম, তো আমি এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সটে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এগুলো আপনাদের ক্ষেত্রে দিয়ে দেবেন। আমি তো প্রথমে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, নেক্সট করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কে করছে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা ভান্ডার, তো এখানে সিলেক্ট করবেন যে যে প্রাপ্য, যে পাবেন, যার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস আই এম অ্যাপ্লাইং, মানে আমি অ্যাপ্লাই করছি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনো ডিবিটি লিঙ্ক পেয়েছেন, তো না পাইনি। তারপর এখানে 7 ড্রাফে করবেন, ঠিক আছে। 7 ড্রাফট করার পর এই দেখতে পাচ্ছেন এই চাইল্ডের আমি এখন বেসিক ডিটেলসটা ফিল আপ করবো। চাইল্ডে সিলেক্ট করছি, আর এখানে চাইল্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এগুলো সব কোনো দেওয়ার দরকার নেই, এগুলো আমি দিয়েছিলি প্রথমে, ঠিক আছে। এগুলো আমি নো করে দিচ্ছি, কেন চাইল্ডের এখন ইন্স্যুরেন্স হয়নি। তো দেখতে পাচ্ছেন তারপরে নেক্সটে আমি ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এগুলো দেওয়ার দরকার নেই চাইল্ডের ক্ষেত্রে, চলুন আমি দিয়ে দিচ্ছি নেক্সট। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস অফ অ্যাটেন্ডিং স্কুল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই বাচ্চাটা কোন ক্লাসে পড়ে, তো আমি এখন কেজিতে পড়ছি ছেলেটা। আর স্কুল নামটা হচ্ছে আইসিডিএস। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা দিয়ে দিবেন আইসিডিএস, ঠিক আছে। আইসিডিএস। আর গভর্নমেন্ট স্কুল কি প্রাইভেট স্কুল, তো আমারটা অবশ্যই গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে কেজিতে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যে ক্লাসে পড়াশোনা করছে সে বাচ্চাটা, শিশুটা, সেই ক্লাসটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে, ঠিক আছে। তারপর স্কুলের নামটা দিয়ে দেবেন অবশ্যই। তারপরে দেখতে পাচ্ছেন চাইল্ড ভ্যাকেন্সি, মানে টিকাকরণ কি কমপ্লিট হয়ে গেছে শিশুটার, তো যদি আপনাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে ইয়েস করবেন, আর যদি কমপ্লিট না হয় তাহলে নো করে নেবেন। তো আমার ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে টিকাকরণ ভ্যাকসিনটা, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন 7 ড্রাফে ক্লিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমার পুরো ফুল অ্যান্ড ফাইনাল আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি কেমনভাবে ফিল আপটা করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এখানে আছে, তো এখানে ক্লিক করতে হবে পুরো ফাইনাল করার পর, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিক থাকবে, আমি টিক প্রথমে দিয়ে রেখেছিলাম, তো এখন টিক করব। টিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশান আছে এখানে, ঠিক আছে। তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম হয়ে গেছে, আর অ্যাপ্লিকেশন নাম্বার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমি কেমন বোঝাতে পেরেছি, যদি ভিডিওটা আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে।